সুদীপ দে, মেমারি ব্লকের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। গত রবিবার আমাদের মেমারি দুর্গডাঙ্গা রাস্তার মধ্যে একটি বাস এবং একটি লরির সংঘর্ষ হয় এবং তার ভয়াবহতা আমরা দেখেছি। সেখানে গিয়ে একটি ছোট মেয়ে, সে তো মারা গেল এবং মেধাবী ছাত্রী, তার একটি হাত চলে গেছে কেটে এবং তার জীবনটাই অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আজকে বলার উদ্দেশ্য, যে জন্য আমি বলতে এসেছি, সেটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আমাদের মেমারি সাতগাছিয়া রোডে প্রত্যেক মোড়ের মাথাতেই প্রচুর ছাত্রছাত্রী দাঁড়িয়ে থাকে তারা স্কুল যাওয়ার জন্য। কারো বাস আসে, কেউ বা নিজেদের ব্যক্তিগত গাড়ি, সাইকেল, মোটরসাইকেলে স্কুল যায়। মোটের ওপর রাস্তার মধ্যে প্রচুর ছাত্রছাত্রী থাকে এবং তাদের বয়স বেশিরভাগই খুবই ছোট, হয়তো 4 বছর 5 বছর থেকে শুরু করে 14 বছর 15 বছরের মধ্যে, এবং তারা সংখ্যায় খুবই বেশি। সকালবেলা খুবই ব্যস্ততা থাকে এবং তার মধ্যে বাসগুলি মেমারি বাস স্ট্যান্ডে ঢোকার মুখে প্রচণ্ড গতি নিয়ে ঢোকে এবং আমি অনেকের মুখে শুনলাম যে তাদের যে বিলম্ব হয় বাস স্ট্যান্ডে ঢোকার মধ্যে, সেই টাইমটাকে নাকি মেকআপ করার জন্য তারা ওই গতি মেনটেন করতে যায়। কিন্তু এর কারণ একমাত্র হচ্ছে যে প্রত্যেক মোড়ের মাথায়, প্রধান মোড়ের মাথায় তারা এক্সট্রা টাইম দাঁড়ানো এবং যাত্রী তোলা। মেমারি সাতগাছিয়া মোড়ে আমরা দেখেছি, মেমারি হাসপাতাল মোড়ে দেখেছি, মেমারি নবপল্লী মোড়ে, মেমারি বাস স্ট্যান্ডের বাইরে প্রত্যেক দিন এই চলছে এবং যার ফলে বাসগুলি ওই ব্যস্ততম সময়ে প্রচণ্ড গতি নিয়ে মেমারির দিকে যায়, মেমারি বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকছে এবং একই সাথে সেই সময় রাস্তায় প্রচুর পরিমাণে ডাম্পারগুলো থাকে। ডাম্পার গাড়িগুলো কোনোটা 16 চাকা, কোনোটা 18 চাকা এবং প্রচণ্ড লোড নিয়ে তারা যাতায়াত করছে, যার ফলে হচ্ছে কি প্রতিনিয়ত একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। এবং যেহেতু আমাদের রাস্তায়, প্রত্যেক রাস্তার মধ্যে আমাদের কৃষ্ণপুর মোড়, হাসপাতাল মোড়, এই মোড়ের মাথাগুলো বেঁক আছে, রাস্তাটা সমস্তভাবে দেখা যায় না, তার ফলে হচ্ছে কি আবার কারো না কারো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে। তা আমি মেমারির প্রত্যেকটা সাংবাদিক বন্ধুর কাছে আমি অনুরোধ করছি যে তারা তাদের চ্যানেলের মাধ্যমে যদি এটাকে প্রচার করেন এবং এর বিরুদ্ধে কোনো যদি ব্যবস্থা নিতে সাহায্য করেন, এবং প্রশাসনের যারা রয়েছেন, বিডিও সাহেব, এসডিও সাহেব, মেমারি থানার আধিকারিক, মেমারি পৌরসভা, মেমারি যারা আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সকলের কাছেই অনুরোধ করছি যে এটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য দেন এবং বাসের গতি, লরির গতি এবং যদি যান নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। এবং একই সাথে আমি বলবো যে যারা বাস ইউনিয়ন, টেকার ইউনিয়ন যারা রয়েছেন, তাদের কাছেও আমি অনুরোধ করছি যে তারাও এটা দেখুন। তারা বাসের যেমন স্বার্থ দেখবেন, টেকারের স্বার্থ দেখবেন, লরির স্বার্থ দেখবেন, কিন্তু একই সাথে সবাইকার আগে আমার মনে হয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাগুলোর জীবন। এদের আগে মনে হয় না আমার কারো কিছু আছে। এগুলো আপনারা আমার ঘরেরই বাচ্চা, আমার নিজেরও 2টি বাচ্চা। সকালবেলা আমি স্কুল দিতে যাই মেমারি বিবেকানন্দতে মায়ের কোলে, সেখানেও আমাকে প্রত্যেকদিন এই সম্মুখীন হতে হয়। আমি 2টো বাচ্চাকে নিয়ে যখন বাইকে যাই তখন পিছন দিকে প্রায় দিনই উচ্চ গতি নিয়ে বাস আসে এবং বিভৎসভাবে হর্ন মারতে মারতে আসে। মানে তখন নিজেরই একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতে থাকি যে কীভাবে আমি পৌঁছবো রাস্তাটা। তো সেই জন্য আমি সকলকে অনুরোধ করছি, সমস্ত অভিভাবককেও অনুরোধ করছি যে আপনারাও এই ব্যাপারটা নিয়ে সর্বস্তরে একটা বলুন এবং এটার বিরুদ্ধে যাতে একটু করা যায়, একটু যান নিয়ন্ত্রণ করা যায়, একটু গতি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আর কিছু না হোক, আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাচ্ছে তাদের জীবনটা অন্তত অনিশ্চয়তার মধ্যে যায় না। আমি আর বিশেষ কিছু বলবো না, সকলের কাছে অনুরোধ করছি ব্যাপারটা সকলের মধ্যে দেখুন। সমস্ত আধিকারিকের কাছে অনুরোধ করছি আপনারা সকলেই ইয়ে করুন। আশা করি এর একটা সুব্যবস্থা হবে এবং যাতে এই আগামী গতদিনে যে মেধাবী ছাত্রী হাত চলে গেল এবং একটি বাচ্চা মারা গেল, তাদের মতো যদি আর যেন ভবিষ্যতে না হয়, তার থেকে এখন থেকেই আমাদের শিক্ষা নিতে বলছি এবং এর ফলে আমাদের যে সেটা আমাদেরই করতে হবে। সকলের কাছে অনুরোধ। নমস্কার।